মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ব্লগে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারাদিন আমি কীভাবে কাটাই, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে পাচ্ছ এখন 8টা বেজে গেছে, কারণ ঠান্ডার দিন ঘুমতে উঠতে একটু লেট হয়, তার জন্য তোমার গিয়ে বিস্কুটটা খেলাম। বিস্কুট খেয়ে তোমার মেডিসিনটা খাবো। এখন 8টা বেজে গেছে, ট্যাক্রোমাস মুখ টুক দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে চা বিস্কুট খাবো, তারপরেই খাবো। আমি মেডিসিনটা খেয়ে নেই, মেডিসিনটা টাইম মতো খেতে হবে 8টার সময়, তার জন্য এখন মেডিসিনটা খেয়ে নেই। তারপরে তোমাদের দেখাচ্ছি আমি সারাদিন কী করি আজকে। এখন আমি 2.5 এমজি করে খাই। আজকে থেকে তোমার দিকে চলবে সকালে 2.5, তারপরে রাতে 2। কিরকম 7 দিন খেতে বলছে। 7 দিন তোমার 3 2.5 ছিল, তারপরে তোমার গিয়ে 2.5 7 দিন চলবে, এখন 2.5 চলবে, তারপরে 7 দিন পরে 2 চলবে। মানে ডাক্তারকে দেখিয়েছিলাম যখন, তখন বলেছিল আমাকে প্রতীক দাস আমাকে এটাই বলেছিল, এইভাবে চলতে বলেছিল। কারণ তখন কত 3 দিন চলছিল হয়তো, তার জন্য বলছিল যে এখনও 3 দিন চলছে, তার জন্য 7 দিন করে দিয়েছে। তারপরে সামনে মাসে তোমার গিয়ে ডাক্তার দেখাতে যাব, দেখি তখন আমার কত করে 2 চলবে। কারণ ফেব্রুয়ারিতে ডাক্তার দেখাতে যাব, তখন আমার হয়তো কমাবে নাকি, ট্যাক লেভেল রিপোর্টটাও করতে হবে, দেখা যাক কী আসে। তো চলো আজকে সারাদিন কীভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো পুরো ভিডিওটা। কত আছে সেটা তোমাদের দেখাই। ওইটা তো মাপা হয় না, ওই ঘরে ছিল, তা মাপা হয়নি, কারণ ওইটা বাড়েনি, হয়তো এরকমই আছে। দেখতে পাচ্ছ কত 61 কিলো আছে, এখন দেখাচ্ছে 61 কিলো মতো। 60 কিলো 61 কিলো ওরকমই আছে, ওজন বাড়েনি। তখন হয়তো একটু বেড়েছে, আবার কমে গেছে, ওরকমই থাকতেছে। 60 কিলো ওরকম বাড়ছে না ওজন, ওরকমই থাকছে। তারপরে চলো তোমার প্রেশারটা মাপি আজকে, দেখি প্রেশারটা কত আছে, কত থাকছে প্রেশারটা, কত আছে প্রেশারটা দেখি, চলো দেখে নেই। আজকে সকালে কারণ হাই ছিল, মেডিসিন তো চলছে অবশ্য 25 এমজি, তাছাড়া প্রেশার বেশি থাকলে হয়তো প্রেশারের মেডিসিনটা খেতে হবে। আবার মেডিসিন তো খাচ্ছি, তবে ডোজটা বাড়াতে হবে হয়তো নাকি, দেখতে হবে। কারণ সেদিন তো ছিল হাই ছিল, এর আগে ভাবলাম তোমার 150/100 মতোই ছিল, তো অনেকটাই হাই ছিল ওটা। তো মেডিসিন খাওয়ার পরে মেপেছিলাম, পরে অবশ্য নর্মালই ছিল। পরে তোমার গিয়ে 122/78 এরকম ছিল, মানে নর্মাল একদম। তো মেডিসিন হয়তো আমাকে খেতেই হবে, কিছু করার নেই। এটাই তো মেন প্রবলেম না, কিডনি ফেলিয়ার, প্রেশার হাই, তোর সুগার থাকলে সুগার হাই হয়ে গেলে এইসব তো মেনটেন করতেই হবে না, এইসবই। চলো লাগাই প্রেশারটা, দেখি কত আছে প্রেশারটা। হাই প্রেশার ভালো লাগে না, কি বলবো, এইসব প্রেশার টেশার হাই। আগে তো নর্মাল থাকতো, নর্মাল থাকলেই ঠিক ছিল, ওটা থাকলেই ঠিক। দেখি আজকে কত আছে, জানি না কত আছে। মেডিসিন তো খাচ্ছি, কারণ সেদিন তোমাকে হাসপাতালে গিয়ে দেখিয়েছিলাম, তখন তোমার গিয়ে প্রেশারটা কম ছিল একদিন, তার জন্য প্রতীক স্যার আবার আমাকে প্রেশারের মেডিসিনটা কমিয়ে দিয়েছিল, 12.5 করে দিয়েছিল। তো এটাই, দেখি আজকে কত আছে। চলো তোমাকে লাইভ দেখায় কত আছে। 139/100, হাই আছে অনেকটা এখন। মেডিসিন তার জন্য খেতেই হচ্ছে, মেডিসিন খাচ্ছি। দেখি, এটা তো প্রথমবার দেখালো, আবার চেক করি দেখি কত দেখায়। চলো আরেকবার টেস্ট করি দেখি কত দেখাচ্ছে। ভিডিওটা একটু পোস্ট করি, তারপর দেখায়। 139/101, মানে সেম এরকমই আছে, 140/100। তো অনেকটাই হাই আছে প্রেশার তোমার গিয়ে, একটা হাই বেশি, অনেকটাই হাই দেখতে পেলে। তো এটাই তো প্রেশার থাকতে চাই, তো মেডিসিন তো খেতে হবে, মেডিসিন খাবো। মেডিসিন 10টার দিকেই খাই, তোমার ব্রেকফাস্ট করার পরে তোমার মেডিসিন খাও, তখনই খেতে বলেছে ডাক্তারবাবু, 9টা 10টার দিকে। তো তখনই খাই, 10টার দিকেই খাই আমি অ্যাকচুয়ালি। তো দেখি মেডিসিন খাওয়ার পর দুপুরে আবার টেস্ট করে একবার চেক আপ করবো, দেখি কত আসে। তখন নর্মাল আসে অবশ্য, মেডিসিন খাওয়ার পর নর্মাল চলে আসে। এখন জানি না, এতটা হাই তো আগেও ছিল না, আমার মেডিসিন খেতাম না তখনও ছিল না, বাট এখন হাই হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কেন বুঝতে পারছি না। ওকে, এটা। আর প্রেশার তো প্রথমের দিকে হাই থাকেই একটু, আমার ওরকমই থাকতো 100 কত 30-35 দেখেছো আগে, 130-35 তোমার গিয়ে যেটা 90 এরকম মধ্যে থাকতো। বাট এখন ধীরে ধীরে হাই হচ্ছে, হয়তো মেডিসিন খাচ্ছি, মেডিসিন হয়তো ডোজটা বাড়াতে হবে, হয়তো আবার 2 টাইম খেতে হতে পারে, রাতেও খেতে হতে পারে। ডাক্তার দেখায়, ডাক্তারবাবুকে বলতে হবে, তারপর তো না আমি নিজে থেকে তার ডিসিশন নিতে পারি না। তো সেটাই, দেখি ফেব্রুয়ারিতে ডাক্তার দেখাবো, তারপর দেখি কী বলে ডাক্তারবাবু। তো প্রেশারটা এরকমই থাকতেছে, মানে অনেকটাই হাই দেখতে পাচ্ছ। ওকে চলো, চা নিয়ে আসলো মা, তো এখন চা বিস্কুট খাচ্ছি। চা বিস্কুট খেয়ে একটু বাইরে হাঁটাচলা করবো, এখন একটু ঠান্ডা কম হয়েছে, কারণ সকালবেলা কুয়াশা পড়ছিল অনেকটাই, তার জন্য সকালে যাইনি। এখন চা বিস্কুট খাবো, তারপর চা বিস্কুট খেয়ে দিয়ে তোমাকে
টুপি টুপি পরে একদম জ্যাকেট পরে, কারণ বাইরে ঠান্ডা ঠান্ডায় আছে তো অনেকটাই, তার জন্য পরে একটু হাঁটার জন্য চলে আসলাম বাইরে। কারণ ঘরে শুয়ে থাকলে তো হবে না, তো এমনি লেট করে উঠছি তোমার কি 7টা সাড়ে 7টা দিকে উঠছি, কারণ সকালে প্রচণ্ড কুয়াশা পড়ছে এখানে। কী হলো, কলকাতায় ছিলাম তো অনেকটা ভালো ছিলাম, ওখানে কুয়াশা টুয়াশা ছিল না সেরকম, মানে গরমও ছিল না ঠান্ডাও ছিল না। তো এখানে তো বাইরের মধ্যে হাঁটাচলা করি, বাইরে হাঁটাচলা যাই না আমি সকালের দিকে, তোমার কি বিকেলের দিকে যাই মাঝে মধ্যে, আর রোজ দিন যায় না, ঠান্ডা বেশি থাকলে যাই না। দেখতে পাচ্ছ আর পুজো হচ্ছে বাইরের মধ্যে, দেখতে পাচ্ছ এটাকে বাস্তি পূজা বলে। এখন তোমাদের মধ্যে হয় কিনা আমি জানি না, বাট আমাদের মধ্যে করে তোমার গিয়ে বাস্তি পূজা, এটা পৌষ মাসেই হয়। দেখছি ঠাকুরমশাই চলে আসছে সকালবেলা পুজো করতে, এখন বাজে কয়টা, তা 8:30 মতো বাজে, চলে আসছে ঠাকুরমশাই, দেখতে পাচ্ছ 8টা 8:15 8:30 এরকমই বাজে হয়তো, সেও চলে আসছে। তো মা বসে আছে ওখানে, দেখছে বাবা আছে, সবাই আছে, তো দেখতে পাচ্ছ পূজা করছে। এখন তোমাদের মধ্যে হয় কি না জানি না, তোমাদের মধ্যে হলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ বাস্তি পুজো। দেখতে পাচ্ছ পুজো টুজো হয়ে গেছে, কারণ পুজো হতে তো বেশি টাইম লাগে না, আধা ঘন্টা মতো লাগে, ওখানে ভোগ জল দিয়ে ওখানে পুজো হয়ে যায়, বেশি সময় লাগে না। কারণ দেখতে পাচ্ছি পুজো হয়ে গেছে, তার জন্য তারপর মা আমার জন্য রুটি সবজি করেছে, তো সেটাই রুটি সবজি খাওয়া দাওয়া করছিলাম এখন। তো পূজা তোমাদের মধ্যে হয় নাকি বলো, তোমাদের মধ্যে কী বলে এখন জানি না, এক জায়গায় এক এক নাম বলতে পারে হয়তো, আমাদের মধ্যে বাস্তি পুজোই বলে, মাটির পূজা যেটাকে বলে, মাটিকে পুজো দেওয়া হয় সেটাই পৌষ মাসে। দেখতে পাচ্ছ তো পুজো টুজো হলো, তারপরে খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে এখন খাবো মেডিসিন খাবো, সকালের মেডিসিন। এখন 10টা বেজে গেছে, তো 10টার সময় খাই। ওয়াইসলুনটাও আমি 10টার সময় খাই, আগে তো খেতাম মানে সকালে ওখানে, কারণ বাড়িতে আসি, বাড়িতে এসে ব্রেকফাস্ট করতে একটু টাইম হয়, রান্না বাড়ি, কারণ বাড়িতে কাজ থাকে, বুঝতে পারো আমার একা মা বাবা আর আমি একাই তিনজনে, আর বাড়ির কাজ থাকে অনেক, আর কলকাতা ছিলাম সেখানে তো কোনো কাজ ছিল না এক্সট্রা, আর বাড়িতে আমাদের বাড়িতে অনেকটাই কাজ আছে দেখতেই পাচ্ছ, তো সেটা একটু লেটও হয়ে যায়, তার জন্য ওয়াইসলুনটা আমি 10টার সময় খাই এখন, মানে ব্রেকফাস্ট করতে করতে আমার 9:30 বেজেই যায়, তো 10টার সময় খাই, 10টার সময় একটা ওষুধ আছে ওটাই খাই, তো এক টাইমে খেয়ে নিচ্ছি, তার জন্য আমার ওষুধ এখন তোমার কি সকাল 8টায় খাই ট্যাক্রোমাস, তার আগে প্যানভর্তি খেয়ে নেই, প্যানভর্তি তো ওটা না খেয়েই মানে খেতে হবে, ওটা খেয়ে নেই। আর ট্যাক্রোমাসটা আমি ঈদে একটা বিস্কুট টিস্কুট খেয়ে নেই, কারণ এখন ঠান্ডার দিন সকালে একটু উঠছি না, কারণ এমনি ঠান্ডা লেগে গেছে, আরও ঠান্ডা লেগে যাবে তার জন্য। আর তোমার গিয়ে সকাল 10টায় পরে মেডিসিন, আর তোমার গিয়ে সন্ধ্যা 8টায়, আর তোমার রাত 10টায়, আর দুপুর 2টায় আছে সেটা তো আজকে শেষ হয়ে যাবে, আজকে আমার 100 দিন, তো আজকে ওটা খেলে শেষ হয়ে যাবে, তারপর আর ঝামেলা নেই। তো ওষুধ মেডিসিন খেয়ে দিয়ে তারপরে বাইরে আসলাম, বাইরে অনেকটাই রোদ্র উঠছে দেখতে পাচ্ছ, তার জন্য বাইরে আসলাম, বাইরে বসে থাকি আমি অনেক টাইম, এখন তো আমাদের ওরকম বিল্ডিং বাইরে নেই সেরকম, বুঝতে পারছো বাইরে বসে থাকি। তো এটা চালের গুঁড়ো, যেটাকে মানে পৌষ সংক্রান্তি চলে আসে, তো বসে পিঠে খাওয়া দাওয়া হবে, তার জন্য চালের গুঁড়ো ভাঙিয়ে নিয়ে আসছে বাবা, দেখতে পাচ্ছ। আর মা আমার উনুনেই রান্না করে, দেখতে পাচ্ছ, গ্যাসেও করে মাঝে মধ্যে আর উনুনেও করে, দেখতে পাচ্ছ চালের গুঁড়ো, পিঠে দিতে হবে, পিঠে বানালে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে পাচ্ছ। তারপরে আপেল দিল আমাকে কেটে, তো আপেল খেলাম দুপুরবেলা। তো মা তো ওখানে রান্না করছে, তারপরে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ, রান্না করে দুপুরে চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে তোমাকে আমার জন্য খাবার নিয়ে আসে, আজকে তোমাকে ডাল ছিল, ডালের মধ্যে সবজি দিয়ে দেয়, এক্সট্রা সবজি আর করেনি এখন ওরকম, তারপর তোমার ডালের মধ্যে তোমার সবজি দিয়ে দিচ্ছে তোমাকে কী বলে লাউ গাজর, আর ওদিকে তোমাকে লাউয়ের তরকারি করেছিল, আর তোমাকে ডিম দিয়ে, কারণ মাছ পাইনি আজকে, মাছ যায়নি এখান দিয়ে, কারণ আমি অবশ্য যাই তোমাকে এখান দিয়ে আমাদের এখান দিয়ে, কিন্তু আজকে যায়নি, তো কেন মাঝে মধ্যে যায় না, আবার কেন যায়নি জানি না, তার জন্য মাছ রাখতে পারিনি, তার জন্য ডিম ছিল, তো ডিমই রান্না করছে। মাছ আনতে আবার যেতে হবে তোমাকে বাজারে, বাজারে অনেকটাই দূর, কারণ আমাদের গ্রামে তো পাওয়া যায় না, গ্রামে বাড়ি অনেকটাই জানো তোমরা সবাই গ্রামের মধ্যেই, তো তার জন্য ডিম দিয়ে রান্না করেছিল আজকে তোমাকে, ডিম আর তোমার গিয়ে লাউয়ের তরকারি, লাউ দিয়ে, লাউটাই বেশি খাওয়া হয়, আর এমনি টাইম তো খাই আমি, এখন মাঝে মধ্যে খাই টুকটাক, আর আদার্স কিছু খাই না, অবশ্যই রিপোর্টটা করি, তারপর দেখি আবার পটাশিয়াম কী হলো, পটাশিয়াম তো বেড়ে যায় না, তার জন্য মুশকিল। 2টা বেজেছে, খাওয়া দাওয়া করলাম দেখতে পেলে, তো এখন এটা লাস্ট মেডিসিন, তোমাকে 100 দিনের মেডিসিনটা যেটা খেতে হবে, আজকে ডিসচার্জ থেকে 100 দিন হয়ে গেছে, তো এটা লাস্ট মেডিসিন আছে, এটা সবথেকে দামি, এরপর থেকে আর এটা খেতে হবে না, এটা 100 দিনই খেতে হয় এই মেডিসিনটা, আর একটাই আছে দেখতে পাচ্ছ, একটাই খাবো লাস্ট, আজকে খেলেই শেষ এটা মেডিসিনটা, তাই শেষ মেডিসিন, লাস্ট মেডিসিন, তাহলে এই ওষুধটা শেষ, এটা আর খেতে হবে না। তো আমার 3টা ওষুধ, আর তোমার প্যানপট্টি আছে গ্যাসের ওটা, আর তোমার প্রেশারের ওষুধ ওটাই এক্সট্রা, ওগুলো তো নর্মাল হয়ে গেলে তো ওটা খেতে হবে না। কারণ তোমার এরপর থেকে আর দুপুরে আমার কোনো মেডিসিন থাকবে না, তোমার সকাল 8টা আর সকাল 10টা, রাত 8টা আর 10টা, তাহলে শেষ, এই টাইমটা ভালো ঠিক আছে, তার কোনো টাইম নেই, আমার এই 2টা টাইমই মেডিসিন আছে, দুপুরে মেডিসিনটা শেষ হয়ে গেল, আর খেতে হবে না এরপর থেকে।
তারপরে ওইভাবে শুয়েছিলাম। তারপরে দুপুরের দিকে ঘুম তো পাই না আমি দুপুরে, তোমার গিয়ে এমনি শুয়ে থাকি। তারপরে বাইরে আসলাম হাঁটাচলা করার জন্য, সন্ধ্যা বিকাল হয়ে গেছে। তো আজকে যাবো না বাইরে, গেলাম একটু ঠান্ডা ঠান্ডা সেরকম নেই, তারপরে যাবো না, কারণ আবার ওই ড্রেসটা চেঞ্জ করতে হয়, সোয়েটার খুলতে হয়, তার জন্য যেতে ইচ্ছে করে না। তার জন্য বাড়ির মধ্যে হাঁটাচলা করি, কারণ বাড়িতে অনেকটা ফাঁকা বাড়ি, কোনো প্রবলেম নেই, এমনি ঠিকই আছে। আর গ্রামের পরিবেশ সেরকম কোনো অসুবিধা নেই। আর যাই আমি রাস্তায় মাঝে মধ্যে, যখন ভালো লাগে না বাড়িতে তখন যাই, চলে যাই হাঁটতে হাঁটতে রাস্তার দিকে, কী করবো, তখন একটু ঘুরে আসি, ভালো লাগে। তাই না আজকে বাড়িতেই হাঁটাচলা করতেছি, দেখতে পাচ্ছ বাড়ির মধ্যেই ছিলাম। আর আমাদের তোমার টিনের বাড়িঘর জানোই তোমরা সবাই, দেখতে পাচ্ছ। আর গাঁদা ফুল দেখতে পাচ্ছ, মা মানে কলকাতা যাওয়ার আগে লাগিয়ে গিয়েছিলো, তো ধরেছে সবগুলো গাঁদা ফুলই ধরেছে, দেখতে পাচ্ছ। তো বাইরে হাঁটাচলা করে এসে তারপরে সন্ধ্যা হয়ে গেছে, এখন 6টা মতো বাজে। তো এখন বাইরে আড্ডা মারলাম এমনি সবার সাথে গল্প করে, তারপরে সন্ধ্যা হয়েছে। তারপরে চা বিস্কুট বলছি, চা মুড়ি আর তোমার বাদাম নিয়ে বসলাম। আর এখন একটা মুভি দেখবো, মুভি নিয়েছি, ডাউনলোড করেছি তোমার গেম চেঞ্জার। তো একটা বন্ধুর কাছে নিলাম HD, তো গেম চেঞ্জার রামচরণের সাউথের সেই মুভিটা দেখলাম এখন বসে বসে। তারপরে তোমার এখন 8:30 9টা বেজে আসছে। তো এখন মা আবার রুটি সবজি করেছে দেখলাম, তো এটাই সোয়াবিন দিয়েছে, কারণ সকাল দুপুর তো ডিম করেছিল, এখন সোয়াবিন দিয়েছে 1 প্লেট। তো সোয়াবিন দিয়ে আর রুটি সবজি দিয়ে এটাই খাওয়া দাওয়া করছিলাম রাতে। তোমার আমি তো রাতে রুটি খাই, রুটি খেতে আমার প্রবলেম নেই, আগেও রুটি খেতে ভালোবাসতাম, তো রুটি খাই রাতে আমি এখন। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা সবাই একটু লাইক করে দেবে। ওকে, বাই।